রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা এখন খুব ঘন ঘন এটা রেফার হচ্ছে, সালাউদ্দিন আম্মার, তিনি হুম, ছাত্রদের মানে ৩ জন ছাত্রকে ছাত্রলীগ আখ্যায়িত করে, হতেও পারে তারা ছাত্রলীগ আসলে, তাদেরকে আখ্যায়িত করে তাদেরকে বেধড়ক পেটালেন, দফায় দফায় পেটালেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সামনে পেটালেন, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখনও শিবিরের মানে তাদের লোকজন তাদেরকে পেটালো। এবং মজার ব্যাপার, যাদেরকে পেটানো হলো তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, যারা পেটালো যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হলো না। ফলে মানে এইসব ব্যাপারে কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন? আপনারা আপনারা তো খুবই দায়িত্বশীল একটা রাজনৈতিক দল, এবং প্রভাবশালীও বটে গণ অভ্যুত্থানের পরে। দেখেন, প্রথমত যার কথা বলছেন, হ্যাঁ, আহ সালাউদ্দিন আম্মার, তিনি রাকসুর জিএস। জিএস সম্ভবত। জিএস। হ্যাঁ, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার বাসা যেহেতু রাজশাহী বিভাগে, সেহেতু আমার রাজশাহী যাওয়া হয়, এবং সালাউদ্দিন আম্মাকে আমি অনেকবার বলেছি ব্যক্তিগতভাবে যে তোমার সবকিছুর সাথে, তুমি যে যে ধরনের কর্মকাণ্ড করো তার সাথে আমি অনেক কিছুর সাথে একমত না। হুম। মানে আম, প্রকাশটা, ধরেন রাগের প্রকাশ, ক্রোধের প্রকাশ, একজন রাজনীতিবিদ হলে, একজন ছাত্র নেতা হলে একটা দায়িত্বশীল জায়গা থাকে, অনেক মানুষের দায়িত্ব তো থাকে, সেই কারণে প্রকাশটা অনেক সময় যেভাবে আসলে আমাদের মানে ক্যাজুয়ালি আসে, এটা এভাবে প্রকাশ করা যায় না যখন আপনার উপর অনেকটা দায়িত্ব থাকে। হুম। সুতরাং দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছুই বলা যায় না, অনেক কিছু করা যায় না, তো এই জায়গায় আমার তার সাথে দ্বিমত আছে। হ্যাঁ, সে যেভাবে করে প্রকাশ করে অনেক কিছু, ভাষাগত দিক থেকে শুরু করে সবকিছু। কিন্তু এখানে এই স্পেসিফিক যে ঘটনাটার কথা আপনি বলছেন, সেই ঘটনার ব্যাপারে আমার বক্তব্য আছে। এই ঘটনাটা ঘটার পরে আমি তাকে কল দিয়েছি, আমি তাকে বলেছি যে কি ঘটনা আসলে, এইভাবে করে একটা বেলচা নিয়ে আপনি একজনকে আক্রমণ করলেন, এবং সে পরে বলছেন যে ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগ মানে এটা 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 তো আপনার দায়িত্ব না, এটা কি আপনার দায়িত্ব? রাকসু জিএসএফ কি এটা হুম। দায়িত্ব বেলচা নিয়ে একজনকে মারা? এটা তো আপনার দায়িত্ব না। তো পরবর্তীতে আমি যে ঘটনাটা শুনেছি সেটা বোধহয় উনি কোনো একটা টেলিভিশন চ্যানেল, সম্ভবত যমুনা টেলিভিশনে, গতকালকে উনি এটা পুরো ঘটনাটা বলেছে। সেটা হচ্ছে প্রথমত ছাত্রলীগ, আহ, যে এই এই যাকে আসলে মারার ঘটনা হয়েছে, তো তাকে প্রথমত প্রশাসনের কাছে দেয়া হয়েছিল, যে প্রশাসন, কারণ একেবারে ছাত্র হত্যার সাথে যারা জড়িত, যারা একদম ছাত্রদের সরাসরি আক্রমণ করেছে গণ অভ্যুত্থানের সময়, তখন তাদের তো একটা তাদের ব্যাপারে তো একটা বক্তব্য আছে, যে তাদের তো আসলে সব বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু এখন আহ মানে পড়াশোনার বাইরে রাখা, এবং তাদের হুম। আসলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সেই জায়গায় সে যখন এসছে, তাকে কিন্তু প্রথমে প্রশাসনের কাছে দেওয়া হয়েছিল, প্রশাসনের কাছে দেওয়া হয়েছিল, এবং প্রশাসন কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পরবর্তীতে পুলিশ কি করলো, তাকে কিছু দূর নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এবং এই ছেলেটাই গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে, বা যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদের নানানভাবে হুমকি ধামকি দিচ্ছিল। সুতরাং এইরকম একটা জায়গায় যখন পুলিশও তাকে ছেড়ে দিল, তখন কিন্তু যে সে যখন আবার ক্যাম্পাসে এসছে, তো তখন সেখানে তো তাকে হচ্ছে পুলিশের বিরুদ্ধে সালাউদ্দিন কমপ্লেন আম্মার, করা দরকার ছিল, পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করা পুলিশের দরকার ছিল, পুলিশের বিরুদ্ধে আপনি ব্যবস্থা কাকে নেবে। কাকে কমপ্লেন করবেন? কেন পুলিশের পুলিশের বিরুদ্ধে কাকে কমপ্লেন পুলিশের করবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাই? আছে তো। পুলিশের কি শোনেন, অপরাধ হয় পুলিশের না, তখন তো ঊর্ধ্বতন, আমাদের কিছু উপায় থাকে তাদেরকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তখন নেওয়ার। তখন আমরা কি করি বলেন তো? আপনি কোন পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারছেন? মানে আমি যদি বলি, একেবারে গত 15 বছরের কথা বাদই দিলাম, আপনি বলেন, আমি মনিরা শারমিন, আমি একজন পুলিশের ব্যাপারে, একজন একদম একদম মানে ধরেন ওসির বিরুদ্ধে আমি হুম। একটা অভিযোগ করব, আপনি চিন্তা করতে পারেন যে আমি ওসির কথা যাই এসপি কে বলবো, আর এসপি বলবে যে আচ্ছা ঠিক আছে, ওনার বিরুদ্ধে আমি অভিযোগটা নিলাম? এই সিচুয়েশনটা তো হয় না। ওই যে বললাম যে আমাদের তো আসলে এই পুলিশের অভিযোগ আমরা কাকে দিব, এইটার জন্যই তো আমাদের আসলে পুলিশ কমিশনটা হুম। দরকার ছিল, যে পুলিশ না, কিন্তু পুলিশ দিয়েছে অপরাধ কি? করলে এটাকে ঊর্ধ্বতন এটাকে করবে। কর্তৃপক্ষকে কি না, জানিয়েছে যে পুলিশ এটা তাদেরকে ছেড়ে দিয়েছে? না, 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 দেখেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে নাই, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যখন এই যে পুরো জিনিসের সাথে জড়িত, তখন তো আসলে স্টুডেন্টদের, তারা তো স্টুডেন্ট, এখন রানিং স্টুডেন্ট, তাদের তো আস্থা নাই, অনাস্থা। এবং যখন এই ধরনের ঘটনা, যখন আমি বললাম যে, তারপরে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে যখন তাকে আবার এরকম আহ সে মারতে গেছে, তারপরে কিন্তু তাকে আবার আবার মানে পুলিশের কাছেই দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলোতে অসুবিধার জায়গা কি জানেন, যে আমাদের কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা কয়েকটা জিনিস সেটেল করতে পারি নাই। এই যে এই ধরনের ঘটনাগুলা, যে এই ছাত্রদের আসলে কি হবে, এবং আরো কিছু ব্যাপার আছে, যে আওয়ামী পন্থী কিছু শিক্ষক যারা এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে পুরোটা সময় এই আম, আহ, শিক্ষক হিসেবে, তারা ওই যে সাংবাদিকের যে বর্ণনাটা দিলাম, হুম। ঠিক সেভাবে করে এই ন্যারেটিভ উৎপাদনের মাধ্যমে এই পুরো সিস্টেমটাকে টিকিয়ে রেখেছিল। হুম। তাদের কি হবে, এই প্রশ্নগুলোর কিন্তু না, কিন্তু সমাধান আমরা মনিরা করতে শারমিন, পারি আমি নাই। একটু এখানে একটা বিষয় আমার আগ্রহ আছে, যারা ন্যারেটিভ উৎপাদন করলো এবং টিকিয়ে রাখলো, তো তাদের বিরুদ্ধে পাল্টা ন্যারেটিভ এখন উৎপাদন করবেন আপনারা, খুবই যোগ্য দক্ষ এবং খুবই মেধাবী মানুষজন, তাদেরকে ধরে ধরে পুলিশে দেওয়া পেটানো, এটার দরকার আছে কি?
আচ্ছা, যদি মিথ্যা কথা আহ বলে থাকেন তাহলে সেটা অবশ্যই ডিফারেন্ট কথা। ডিফামেশন করে থাকেন বা আইনি অপরাধের তালিকার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। কিন্তু ন্যারেটিভের জবাব তো ন্যারেটিভ আপনারা উৎপাদন করার সক্ষমতা রাখেন। দেখেন, ন্যারেটিভ উৎপাদনের থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি আপনি আসলে কি, এটা তো আমার জানতে হবে। যে আপনি শিক্ষক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে শিক্ষকদের এত রং আছে। হুম, হুম, মানে এই যে নীল রং, হুম, সাদা রং, এত রং যে আছে এটা হুম, আমি জানতাম না। আমার কাছে তো শিক্ষক, আমি তো স্কুল কলেজ পড়ে এসেছি, শিক্ষক মানে শিক্ষক। হুম, কিন্তু শিক্ষকরা যে কত নেকেডলি দলের আহ চাটুকার হইতে পারে, এটা হুম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগ পর্যন্ত আমার কোনো ধরনের মানে হুম, মানে আমার আমার চিন্তাতে ছিল না। সুতরাং এইভাবে করে দেখেন, এখন আমরা যেটা দেখলাম যে পরিস্থিতি কিন্তু মোটামুটি সেম। আগে এই পুরো সিস্টেমটাকে মানে ভুল ব্যাখ্যা দিয়ে এবং পুরো, আপনি যদি বলেন যে বিরোধী দলের যারা রাজনীতি করে তাদের নানানভাবে ডিফেম করে, এই বুদ্ধিশুদ্ধি তো এরাই দিচ্ছে। তো এইসব দিয়ে, এবং আপনি যদি বলেন ক্যাম্পাসের কথা, ক্যাম্পাসে আপনি যে আপনি আপনার রং থাকতে পারে, কিন্তু আপনি তো আমার শিক্ষক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়েছে, শিক্ষকদের আহ একেবারে প্রত্যক্ষ মদদের ছাত্র সংগঠনগুলো ফাংশন করেছে, এটা তো বুঝতে হবে। তারা তো সরাসরি এই ছাত্র সংগঠনগুলোকে শেল্টার দিয়েছে। আপনি জানেন, আমার নিজের ডিপার্টমেন্টে দেখা গেছে যে আমি অচ্ছুত ছিলাম, কারণ আমি আওয়ামী বিরোধী হুম, রাজনীতি করেছি। এবং আওয়ামী পক্ষের যে রাজনীতি, তাদের সবসময় খুব মানে ক্লাস থেকে শুরু করে সব জায়গায় তাদের খুব গুরুত্ব দেওয়া হতো। এবং আমরা ছিলাম হচ্ছে অচ্ছুত, যারা আমরা ওই রাজনীতিটাকে আমরা হুম, ইগনোর করেছি। সুতরাং এই জায়গাতে শিক্ষকরা আসলে যে কত ভাবে একজন স্টুডেন্টকে মানে তার লাইফ শেষ করে দিতে পারে শুধুমাত্র ছাত্র রাজনীতি করে দেখে, এটা আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে, এখন আওয়ামী পন্থী শিক্ষক সে যদি আসলে এই আওয়ামী পন্থী স্টুডেন্টদের কাছে না হতো, এই বিএনপি পন্থী শিক্ষক সে যদি স্টুডেন্টদের কাছে বিএনপি পন্থী না দেখাতো, তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা তো তাদের ফেসটা আমাদের দেখাইছে, হুম, আমাদের উপরে তারা এই হামলার মত উৎপাদন শুধু না, হামলার প্রত্যক্ষ মদতদাতা ছিল। আপনি জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেটওয়ার্ক ছাড়া মানে আমরা এখন কি কখনো এর জন্য কোনো আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। মানে এর জন্য কি এখন তারা হামলার শিকার হবেন? মানে না, জিএস তারা হামলার শিকার মানে হবেন না। রাকসুর জিএস তারা তিনি পদত্যাগের তা নিয়েও নানান রকম টিচারদের টানা হেঁচড়ারও আরো অনেক ছবি-টবি আমরা দেখি, ভিডিও প্রকাশিত হয় বা এই হুম, এইটা তো আমি বলছি যে এটা তো জিএস এর কাজ। এই লিস্ট করা জিএস এর কাজ না, এই লিস্ট করা হচ্ছে সালাউদ্দিন আম্মারের কাজ না, এই লিস্ট করার কাজ হচ্ছে ইউজিসির। একটা তো মঞ্জুরি কমিশন আছে, তারা তো এই জায়গাতে ব্যবস্থা নিতে পারেন, এবং তাদের সেই অথরিটি আছে। কারণ নৈতিক জায়গা থেকে তাদের তো স্খলন ঘটেছে, তার তো নৈতিক নৈতিক জায়গা থেকে সে সে তার মানে নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই, তাহলে তুমি কিসের শিক্ষক? হুম, এবং আমি যদি সাংবাদিকের ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলেছি। হুম, সুতরাং আপনি যখন যে পেশায় আছেন, আপনার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আপনি যদি রাজনীতি করেন, আপনি আপনি দলীয় পরিচয়ে রাজনীতি করেন, তখন আমি আপনাকে সাংবাদিক বলবো না, তখন আমি আপনাকে শিক্ষক বলবো। আপনি দলীয় পরিচয়ে আসেন, তখন আপনি ওই দল করেন, তখন আপনাকে আমি সেইভাবে করে মেজার করবো।